আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি মজা লাগছে, আমার খুব মজা লাগছে। আজ মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। কত কান্নাকাটি করার পর অবশেষে মা আমাকে টাকা দিয়েছে। আমি মজা করে কেক খাবো। কি সুন্দর গান আসছে না? আরে 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 আরে, আমার এত সুন্দর শখ করে কেনা কেকটা মাটিতে পড়ে গেল। এবার আমি খাবো কি? এই শিকড়ে বাচ্চা শিকড়ের জন্য আমি হোঁচট খেয়েছি। আমার কেক, কত কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা নিলাম, আমি কেকটা কিনে খেতেও পারলাম না। আমার কেক। আহারে, আমার শিকড়ে হোঁচট খেয়ে পড়ে মেয়েটার কেক নষ্ট হয়ে গেল। ইস, কত কাঁদছে। আমার শিকড়গুলো হয়েছে বাপু, একদম কথা শুনে না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই মেয়ে, কেক নষ্ট হয়েছে বলে কি এত কাঁদতে হয় নাকি? হ্যাঁ, যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে এসে বাজারে গিয়ে কেক নিয়ে এসে খাও আবার। কেঁদো না গো, আর কেঁদো না। চুপ করো তো গাছ, একদম চুপ করো। তুমি কোনো কথা বলবে না। তোমার শিকড়ে হোঁচট খেয়েই তো আমি পড়ে গেলাম, আর পড়ে গিয়ে তো আমার কেকটা নষ্ট হলো। আর তুমি কিনা বলছো টাকা দিয়ে কেক কিনে খাওয়ার কথা। কেক কিনে খাওয়ার টাকা কোথায় পাবো শুনি? এই একটা কেক আমি কত কষ্ট করে কিনেছি জানো? আমার মা অন্যের বাড়িতে কাজ করে, একটা কেকই আমাকে কিনে খাওয়াতে পারে না। কত কান্নাকাটি করে মায়ের কাছ থেকে কেক কেনার টাকা নিয়েছিলাম। আবার কি মা আমাকে টাকা দিবে কেক কেনার জন্য? আমরা কি বড়লোক? আমরা তো গরিব। এত টাকা কোথায় পাবো আমরা? হলো না, আমার কেক খাওয়া হলো না। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সে ভীষণ গরিব। আমার শিকড়ে হোঁচট খেয়ে তো তার কষ্ট করে কেনা কেক পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দিব। আর অনেকদিন হলো আমি কোনো গরিবদের সাহায্য করি না। আজ যখন সুযোগ এসেছে, এখনই তাকে সাহায্য করব আমি। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেক নষ্ট হয়েছে তো, তবে সে প্রতিকার আমিই করব। এই আমার গাছের উপরে যে একটা ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা বাড়িতে নিয়ে তুমি মাটিতে রোপণ করে দাও, দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তবে তোমার ফুল আমি পেরে নিয়ে যাব, আবার তোমার কথা মতো রোপণও করব। যাও। কি রে মুন্নি, আঙিনার মাঝে অযথা মাটি খুঁড়ছিস কেন রে? আর তোর পাশে ওইটা কিসের ফুল? ফুলটা কেমন জানি অদ্ভুত অদ্ভুত লাগছে, আর ফুল থেকে একটা ঝাঁঝালো গন্ধ আসছে। কোথা থেকে এই ফুল আনলি রে মুন্নি? আরে মা, তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলেই গেছি। এরপর মুন্নি তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। তোর মাথা ঠিক আছে রে মুন্নি? এসব কি বলছিস? গাছ আবার কখনো কথা বলে নাকি? শরীর খারাপ হয়েছে নাকি তোর? এসব উল্টাপাল্টা কথা বলছিস? শোন, এসব দিনের বেলা স্বপ্ন দেখা বাদ দিয়ে যা ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস। আমি পুকুর থেকে পানি আনতে গেলাম, গাছ নাকি আবার কথা বলে। মেয়েটার মাথা গেছে একেবারে। এরপর মুন্নি গাছের কথা মতো ফুলটি রোপণ করলো। ওমা, এটা কি দেখছি আমি কাল যে জায়গায় ফুল রোপণ করেছিলাম, সেই জায়গায় এখন কেকের গাছ হয়েছে। এই জন্য বুঝি গাছ আমাকে বারবার বলেছিল গাছের ফুলটা নিয়ে যেতে। কি মজা, কি মজা! এখন আমি গাছ থেকে কেক পেড়ে খাবো,
খবরদার মুন্নি, দাঁড়া তুই। এই গাছের কেক খাবি না তুই। ফুল থেকে কেকের গাছ হয়ে গেল, কেমন জানি আমার সন্দেহ লাগছে। এ কোনো খারাপ কিছুর আভাস নয় তো? তুই না কোন গাছের কথা বলেছিলি আমাকে? নিয়ে চল তো সেখানে, আমি দেখতে চাই কোন গাছ তোকে এই ফুল দিয়েছে যার জন্য কেকের গাছ হয়েছে। ঠিক আছে মা, চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। এই যে মা, এই সেই গাছ, যে গাছটা আমাকে ফুল দিয়েছিল। এই গাছ? বলো তুমি, আমার মেয়েকে কেন ফুল দিয়েছিলে যা থেকে কেক ধরা গাছ হয়েছে? কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই এই কেক খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে। না না গো, তুমি সম্পূর্ণ ভুল বুঝছো আমাকে। তোমার মেয়ের মুখ থেকেই শুনেছি তোমরা নাকি খুব গরিব, তাই তো ওই ফুলের মাধ্যমে যে গাছ হবে সেই গাছে কেক ধরবে, আর সেই কেক তোমরা খেতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। এতে করে তোমাদের অভাব দূর হয়ে যাবে। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো আমাকে। সত্যি তুমি আমাদের সাহায্য করার জন্য কেকের গাছ দিয়েছো? তুমি খুব ভালো। আমি অবশ্যই গাছে ধরা কেক বিক্রি করব, আর আমাদের সংসারে অভাব দূর করব। তবে হ্যাঁ, ওই কেকের গাছে 2 বার কেক ধরবে, রাতে আর দিনে। দিনের কেকগুলো বিক্রি করবে, আর রাতের কেকগুলো ভুলেও ছুবে না আর খাবেও না, বুঝেছো? যাও, তোমরা এখন বাড়ি ফিরে যাও। চল মা, তাড়াতাড়ি গাছ থেকে কেকগুলো পেড়ে নে। এই গাছে ধরা কেকগুলো বিক্রি করতে আবার বাজারে যেতে হবে। কেকগুলো দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে, নিশ্চয়ই বাজারে সবাই কেকগুলো নেবে, আর গাছে ধরা কেক বিক্রি করে অনেক টাকা পাবো, আর আমাদের অভাবও দূর হবে। এরপর শেফা শিয়ালিনী কেকের গাছ থেকে কেকগুলো পেড়ে বাজারে নিয়ে গেল বিক্রি করতে। আমি এর জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি জানতাম ওই গাছ কাউকে সাহায্য করার জন্য আবার কিছু না কিছু দিবে। ওই গাছের আমি একদিন অনেক ফল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক অপমান করেছিল। সে বলেছিল তার ফল বা ফুল দিয়ে নাকি সে গরিবদের সাহায্য করবে, এই বলে আমাকে তাড়িয়ে দিয়েছিল। সেদিনই আমি ফোন করেছিলাম, যদি কোনোদিন ওই গাছ সাহায্য করে সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দেব। আজ ওই শেফার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, তাই না? দাঁড়া, দেখ সাহায্য করা গাছের কেক আমি খেয়ে সব নষ্ট করব। এই তো সেই কেকের গাছ। এক্ষুনি সব কেক খেয়ে আমি নষ্ট করব। এ কি হলো আমার? আমার মুখ দিয়ে রক্ত বমি কেন শুরু হলো? আমার ভিতরটা চলে যাচ্ছে গো। গাছে ধরা কেক খেয়ে আমার এ কি হলো? এ বাবা, আমাকে বাঁচাও। গেল 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 রে, আমার ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবি, তাই তো বুদ্ধি করে ওই কেক গাছের রাতের কেকগুলোকে আমি বিষাক্ত করে দিয়েছি। ঠিক হয়েছে, এবার উচিত শিক্ষা হয়েছে তোর। কেকগুলো খেতে সত্যি অনেক মজা, আর কেকগুলো বাজারে অনেক ভালো দামে বিক্রি হচ্ছে। এবার আর আমাদের অভাব নেই মা। এরপর থেকে মুন্নি ও শেফা শিয়ালিনী অনেক সুখেই বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আর হ্যাঁ, বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।